নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটা শাক রান্না নিয়ে এসেছি। এটা কড়াই শাক, মানে খেসারি কড়াই। এটা আমার কাকি শাশুড়ি দেশে আর কি চাষ করেছে, আবার নিয়েও এসেছে আমাদের জন্য। আবার বেছে বেছে নিয়ে এসেছে, নিয়ে এসে একেবারে একদম কুচিয়ে নিয়েছে। কিন্তু কুচিয়ে দিয়েছে, এবারে মনে হয় কাকিমার একটু তাড়া ছিল, সেই জন্য কুচানোটা দেখুন খুব ভালো করে কুচানো হয়নি, খুব বড় বড়ই আছে। তবুও কাকিমা কুচিয়ে দিয়েছে, এটাই আমার কাছে অনেক, কারণ আমি কুঁড়ে কুচাতে গেলে আমার অনেক সময় চলে যেত। তো শাকটা কুচানোই আছে, আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এটা আমার মানে শ্বশুরবাড়ির রান্না। শাশুড়ি মা এটা খুব ভালো করেন, আমি শিখেছি, তাও ওনার মতন হয়তো পারবো না, তাও দেখাচ্ছি তোমাদের। তো আমি একটু নুন আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে জল দেব না, আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। আস্তে আস্তেই শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো আমার সিদ্ধও হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছিলাম, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে একটু খুবই সামান্য 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে শাকটা তুলে দিয়েছি। শাকটা মানে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা তুলে দিলাম, কারণ শাকের ভেতরে কিন্তু এখনও জল জল আছে, সেই জলটা আমি মেরে নিচ্ছি। দেখো বললাম না খুব ভালো করে কুচানো হয়নি, তার ভেতরে বাছাও হয়নি, সেই ডাঁটি ডাঁটিগুলো রয়েছে, আমি ফেলে দিলাম। শাকটা জলটা একদম শুকনো হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি একটু ভাজা লঙ্কা, নুন, সর্ষের তেল, আর একটু তো আগে তো দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা। এইবারে এইটা আমি খুব ভালো করে মেখে নেব। সর্ষের তেলটা এই সময় একটু বেশি দিতে হবে, দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে। আর নুনটা তো স্বাদ অনুযায়ী দেবে, আর কিচ্ছু নয়, এটা খুব সুন্দর হয় খেতে। তবে এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি, আমার বাপের বাড়িতে আবার বেগুন, আলু, শিম, একটু বড়ি দিয়ে করে, সেটা অন্য একদিন দেখাবো। আমার হয়ে গেছে মাখা, আমি এরকম গোল গোল করে নিয়েছি। আমাদের তো খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এই শাকটা কিভাবে খাও কমেন্টে জানাবে, আর এভাবে করে খাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।